নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করতে চলেছি ডালিয়ার পোলাও। ডালিয়া এমন একটা খাবার যেটা কিনা খুবই হেলদি, কিন্তু অনেকেই খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা। তো এইভাবে যদি আপনারা ডালিয়া রান্না করেন তবে বাচ্চারা কিন্তু চেটে পুটে খাবে। তো আসুন দেখে নিই কীভাবে রান্না করব। প্রথমেই কড়াইটা আমি গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা ভালো করে গরম হলে ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু ভেঙে রাখা কাজু এবং কিশমিশ। মনে রাখবেন কাজু কিশমিশটা যেন পুড়ে না যায়, তাই আমি হালকা ভাজা হলেই কাজু কিশমিশটা কড়াই থেকে তুলে একটা বাটিতে করে আলাদা রেখে দিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম আরও 1/2 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোটা গোলমরিচ। এবার গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালিয়া। আমি ডালিয়াটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, তাতে কিন্তু জলের পরিমাণটা কম লাগবে। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ এবং পরিমাণ মতো চিনি। যেহেতু পোলাও রান্না করছি সেহেতু এখানে চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। এইবার সবকটা উপকরণ ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু আন্দাজ করে দেবেন, না হলে পোলাও যদি গলে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। আপনারা যদি আরেকটু আগে ভেজান তাহলে আরেকটু কম জল দেবেন। এইবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রাখলাম। দেখুন কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুললাম, একদম জলটা টেনে গেছে এবং ডালিয়াটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে একদম। এটা আরেকটু হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ আর সামান্য একটু ঘি, যাতে পোলাওটার মধ্যে একটু ঘিয়ের গন্ধ হয়। এবার আমি হালকা হাতে এটা নাড়াচাড়া করব। বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এটা একদম দলা পাকিয়ে যাবে। দেখুন কি সুন্দর ঝুরঝুরে রয়েছে। এইবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে সার্ভ করব। ডালিয়ার পোলাও কিন্তু একদম রেডি। এইভাবে বাড়িতে একদিন বানিয়ে দেখবেন এবং অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।